এটা কি ব্রত চলছে? এখন যে ব্রতটি চলছে কি ব্রত? নিয়ম সেবা। দামোদর ব্রত হলো কার্তিক মাসের 1 তারিখের থেকে আরম্ভ করে 30 তারিখ পর্যন্ত দামোদর ব্রত। আর এটা হচ্ছে নিয়ম। এই নিয়ম সেবার প্রবর্তক কে? আমি বলি, পিতামাতার প্রতি যদি অবজ্ঞা অশ্রদ্ধা আসে এবং তাদেরকে যদি সেবা যত্ন না করা হয়, তাহলে সাধক সিদ্ধিতেও তারা যেতে পারবে না। গর্ব করে বলি, আমি প্রসাদ পাচ্ছি, আমি লক্ষমালা জপ করছি, কিন্তু মা বাবাকে ভাত দিচ্ছি না। এগুলি ভণ্ডামি ছাড়া আর কিছু না। আপনারা দেখছেন হিন্দু টিভি ইউটিউব চ্যানেল। এটা কি ব্রত চলছে? এখন যে ব্রতটি চলছে কি ব্রত? নিয়ম সেবা। দামোদর ব্রত হলো কার্তিক মাসের 1 তারিখের থেকে আরম্ভ করে 30 তারিখ পর্যন্ত দামোদর ব্রত। আর এটা হচ্ছে নিয়ম। এই নিয়ম সেবার প্রবর্তক কে? আমি বলি, শ্রাবণী শুক্লা একাদশী থেকে আরম্ভ করে কার্তিকী শুক্লা একাদশী পর্যন্ত চাতুর্মাস্য ব্রত, যেটাকে বলা হয় নিয়ম সেবা। কার্তিক মাসের 14 তারিখে একাদশীতে নিয়ম সেবা শেষ হয়ে যাবে, কিন্তু যারা কার্তিকী ব্রত করবেন, দামোদর ব্রত করবেন, তারা 1 তারিখের থেকে 30 তারিখ পর্যন্ত করবেন কার্তিক মাসে। চাতুর্মাসের প্রবর্তক হচ্ছে চতুর্শন, ব্রহ্মার 4 জন মানুষ, সনক সনকাদি। এরা এই মত্তভূমিতে এসেছিলেন চাতুর্মাস্য ব্রত করার জন্য। নারদ মুনি এবং তার মা এই চতুর্শনকে সেবার আয়োজন করে দিলেন। নারদ মুনি গাছের ফল, ঝর্ণার জল ভিক্ষা করে হবিষ্যান্নের জিনিস নিয়ে আসবে। এই ব্রতে পিতামাতা মৃত্যুর পরে যেমনি হবিষ্যান্ন করতে হয়, এই ব্রত ঠিক তেমনি হবিষ্যান্ন করতে হয়। একবার আতপ চালের হবিষ্যান্ন, তার মধ্যে কিছু তরিতরকারি বাদ আছে, যেমনি পটল, শিম, বরবটি, পুঁই শাক, গাজর, এগুলি বাদ দিয়ে শুধু সন্দক লবণ আর ঘৃত দ্বারা 1 চড়া নামিয়ে একবারই প্রসাদ হবে। আর সকালে রাত্রে সেটা তরিতরকারি, তাও সন্দক লবণ আর ঘৃত দ্বারা সিদ্ধ করতে হবে। যেগুলি বর্জন সেগুলি না। রুটি
সেবা করা যাবে 2 বার, সকালে এবং রাত। ক্ষৌরকর্ম করা যাবে না। তোল যেমনি সেবা করা যাবে না, তেমনি তোল মর্দনও করা যাবে না। এই চাতুর্মাস্যে ব্রতে যারা 4 মাস করেন রেয়া, সে সংখ্যায় খুব কম। তবে দুর্গা পূজার পরে যে একাদশী, সেই একাদশী থেকে রাসের আগে একাদশী পর্যন্ত এটাকে বলা হয় নিয়ম সেবা। চাতুর্মাসের ব্রতে নারদ মুনি এবং তার মা চতুর্শনকের সেবার আয়োজন করত। কিন্তু দুঃখের বিষয়ে তারা হবিষ্যান্ন করে ভগবানকে ভোগ লাগিয়ে তারা 4 ভাই প্রসাদ পেয়ে পাতাটা মুড়িয়ে জঙ্গলে ফেলে দিত। একটু শীত শীত ভাব আছে, সেই জন্য ফ্যান বোধহয় লাগবে না। আর যেখানে বেশি সুখ সেখানেই বেশি দুঃখ। দিনের পর রাত্রি, রাত্রির পরে দিন, সুখের পরে দুঃখ, দুঃখের পরে সুখ। চিরসুখী জন ভ্রমে কি কখন, ব্যথিত বেদন বুঝিতে কি পারে। কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসি বিষে দংশ নিজারে। সাপে যাকে না কামড়িয়েছে তার যে বিষের তীব্র জ্বালা, যাকে কামড়ায় নাই সে বুঝবেন। আপনারা যারা ভাগবত শুনতে এসেছেন, একটা ধর্মীয় অঙ্গনে ইংরেজিতে একটা কথা আছে, রিলিজিয়ান অফ এ জেন্টলম্যান। ধর্ম কার? রিলিজিয়ান অফ এ জেন্টলম্যান। ধর্মটা হচ্ছে ভদ্রলোকের জন্য, অভদ্র অসভ্যদের জন্য। ওই অসভ্য অভদ্রতায় ওটাই তাদের ধর্ম। তবে ধার্মিক হতে গেলে স্বামী বিবেকানন্দ বলেছেন ত্রিবিধ আহার বর্জন করতে হবে। জাতৈক, জাতৈক আহার মানে যে আহার এগুলিকে বর্জন। ইংরেজিতে আরেকটা কথা আছে, ছোটবেলায় অনেক জাতৈক দোষ, আশ্রয় দোষ, নিমিত্ত দোষ। স্বামী বিবেকানন্দ বললেন 3টাকে বর্জন করতে হবে। যা খেলে উগ্রতা বাড়বে সেটাকে বর্জন করতে হবে। যার কাছ থেকে খাবার এসছে তার উপার্জন দেখতে হবে, সে কিভাবে উপার্জন করে আমাকে খাবার দিচ্ছে। যদি তার পাপের পয়সা হয় তাহলে আমাকেও এফেক্ট করবে।
এটা হলো আশ্রয় দোষ, নিমিত্ত দোষ। যেমন রান্নার পরে ঢাকনা দেওয়া হলো না। ৬-৭ বছর পূর্বে ইন্ডিয়ায় আনন্দবাজার পত্রিকায় দেখেছিলাম, দিল্লিতে একটা হোটেলে খাবার খেয়ে 18-20 জন ছাত্র মারা গিয়েছে। নিমিত্ত দোষ, অর্থাৎ সেটাকে রিসার্চ করে দেখা হয়েছে টিকটিকির মলমূত্র ছিল। এগুলি বর্জন করতে। জাতৈক দোষ, আশ্রয় দোষ, নিমিত্ত, এগুলি বর্জন করতে পারলে সে ভদ্রলোকের খাতায় ধর্মকার, ভদ্রলোকের ধর্ম। চতুর্থনক তাই 4 মাস হবিষ্যন্ন করলেন, কিন্তু এই হবিষ্যন্ন করার পরে একটু প্রসাদও নারদ মুনিকে দিলেন। প্রসাদ পেয়ে, ভগবানকে নিবেদন করে প্রসাদ পেয়ে পাতাগুলি জঙ্গলে ফেলে দিতে। প্রসাদ, যার আছে মনের স্বাদ সেই পায় প্রসাদ। প্রভু প্রসন্ন হলেই তাকে প্রসাদ বলে। অনেকের বাড়ি মহোৎসব হয়, অনেকে বলে আমাকে নিমন্ত্রণ করে নাই, আমি কিভাবে যাই? প্রসাদে, মহাপ্রসাদে নিমন্ত্রণ লাগে, প্রসাদ পাওয়া যায়। কণিকা মাত্র হলেও প্রসাদ না। নারদ মুনি জঙ্গলের থেকে পাতাগুলি কুড়িয়ে আনলেন, কুড়িয়ে এনে কেচে সেই প্রসাদ মুখে দিলেন। চতুর্শনকের মধ্যে যে ভজন রূপ ব্যাধি ছিল, সেই ব্যাধিটা নারদ মুনির মধ্যে এসে পড়ল। প্রসাদের মাহাত্ম্য এই জন্য গুরু প্রসাদ, বৈষ্ণবের প্রসাদ নিতে হয়, কারণ তাদের মধ্যে যে ভজন রূপ ব্যাধি থাকে, সেই ব্যাধি ভক্তের মধ্যে স্পেচ করে। নারদ মুনি জঙ্গলের থেকে পাতাগুলি কুড়িয়ে এনে কেচে মুখে দিলেন, আর ভজন রূপ ব্যাধি, চতুর্শনকের যে ভজন রূপ ব্যাধি, এটা নারদের মধ্যে পৌঁছে গেল, স্প্রেড করল। নারদ মুনির 2 চোখ বেয়ে টপ টপ করে জল পড়ল। নারদ মুনি ভাবছেন, আমি যদি চতুর্শনকের মতো এরকম ভজন করতে পারতাম, তাহলে আমার জীবন সার্থক হতো। কিন্তু অন্তরায় মা, আমি যদি চলে যাই তাহলে আমার মাকে দেখবে কে? স্থূল, প্রবর্ত, সাধক, সিদ্ধি, 4টা দেশ। স্থূলের দেশের গুরু হচ্ছে পিতামাতা। এই যে আপনারা এখানে পিলারগুলি করেছেন, ফাউন্ডেশন যদি দুর্বল হয় তাহলে কিন্তু উপরতলা করা যাবে না। তবে স্থূলে যদি কারো ভুল হয়, পিতামাতার প্রতি যদি অবজ্ঞা, অশ্রদ্ধা আসে এবং তাদেরকে যদি
সেবা যত্ন না করা হয় তাহলে সাধক সিদ্ধিতেও তারা যেতে পারবে না। মায়ের প্রণামের মন্ত্র আছে, জননী জন্মভূমির চ স্বর্গাদপি গরীয়সী। জননী এবং জন্মভূমি স্বর্গের চেয়েও বড়। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতা হি পরমং তপ, পিতরি পিতিমা পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতা যদি সন্তুষ্ট হন, সমস্ত দেবতারাই সন্তুষ্ট হন। অথচ আমরা অনেকে গর্ব করে বলি আমি প্রসাদ পাচ্ছি, আমি লক্ষমালা জপ করছি, কিন্তু মা বাবাকে ভাত দিচ্ছি না। এগুলি ভণ্ডামি ছাড়া আর কিছু না। যার জন্য পৃথিবীর মুখ দেখলেন, আগে তার সেবা করে। আমি আমার 11 বছর বয়সে আমার পিতাকে হারিয়েছি। তখন তো ছোট ছিলাম, বুঝতে পারি। কিন্তু আমার মাতৃদেবী, আমি বাইরের থেকে যখন 10, 5, 15, 20 দিন, 1 মাস পরে যেতাম, প্রথমে মার বাথরুমে ঢুকতাম, অ্যাসিড নিয়ে মার বাথরুম পরিষ্কার করে স্নান করে তারপরে প্রসাদ পেতাম। এবং কোন জায়গায় যেতে হলে উপর হয়ে মাকে প্রণাম করতাম। মার বাম পায়ের চরণের ধুলি আমার মাথায় দিতেন, থুতু দিতেন এবং বাম আঙ্গুলের কেনা আঙ্গুলে একটু কামড় দিয়ে দিতেন। সেই আশীর্বাদের বলেই আমি আপনাদের সম্মুখে এখানে এসে উপস্থিত হতে পেরেছি। নারদ মুনি চিন্তা করলেন, অন্তরায় মা, আমি মাকে ফেলে কি করে যাই? যাদৃশ ভাবনা যস্য তাদৃশ লাভ ভবতি। যার যেমনি ভাব তার তেমনি লাভ। নারদ মুনির এই আকুতিটা ভগবান শুনলেন। সর্পাঘাতে ভগবান নারদ মুনির মাকে নিয়ে নিলেন। নারদ মুনি মুক্ত হয়ে গেল। স্বামী বিবেকানন্দ একটা গান গেয়েছেন, মন চল নিজ নিকেতনে, সংসারেরও দেশে বিদেশিরও বেশে, ভ্রম কেন অকারণে, মন চল নিজ নিকেতনে। আমাদের নিজ নিকেতন, এটা আমাদের বিদেশ। সংসারও বিদেশে, বিদেশিরও বেশে, ভ্রম কেন অকারণ। এটা আমাদের বিদেশ। স্বদেশ কোথায়? গোবিন্দের শ্রীপাদ পদ্ম। নারদ মুনি মার মৃত্যুর পরে নারদ মুনির গুরুকে জানেন? ব্রহ্মা। ব্রহ্মাকে গুরুত্বে বরণ করে তিনি বিনা নিয়ে আকাশে বাতাসে মত্তে নাম করতে আরম্ভ করলেন, নারায়ণ নারায়ণ নারায়ণ। কিছুদিন নাম করতে করতে মনে জাগলো, আমি তো নারায়ণ নারায়ণ বলি, এই নামের মাহাত্ম্য তো জানি না।
নাম মাহিত্য। ব্রহ্মার কাছে গেলেন, পিতা আমি তো নাম করি, নামের মাহাত্ম্য তো জানি না, আপনিও তো চতুর্মুখে নাম করেন, আপনি মাহাত্ম্যটা একটু আমাকে বলে দিন। ব্রহ্মা বললেন, আমি তো চার মুখে নাম করি, কিন্তু এর মাহাত্ম্য তো আমিও জানি না। কে জানে? পঞ্চমুখের নাম করেন যিনি, মহাদেব পঞ্চানন, তার কাছে তুমি যাও নাম মাহাত্ম্য শুনবার জন্য। নারদ মুনি মহাদেবের কাছে গেলেন। পিতা আপনার কাছে নাম মাহাত্ম্য জানার জন্য পাঠিয়েছেন, বলুন আপনি তো পঞ্চমুখে নাম করেন, নামের মাহাত্ম্য বলুন। মহাদেব বললেন, আমি পাঁচ মুখে নাম করি ঠিকই, কিন্তু আমিও তো নামের মাহাত্ম্য জানি। কে জানে? যার নাম তার কাছে তুমি যাও, নারায়ণের কাছে যাও। চিনি কি জানে তার মিষ্টত্ব কতখানি? যারা মুখে দেয় তারা বুঝে যে চিনির মিষ্টত্ব কতখানি। নারায়ণের কাছে যাবার পরে নারায়ণ বললেন, নারদ মুনি তুমি এসেছ নাম মাহাত্ম্য জানার জন্য, তবে তুমি একটু যমরাজার কাছে যাও, সেখানে যে নাম মাহাত্ম্য জেনে আসো। নারদ মুনির রাগ হয়ে গেল, আমাকে জমপুরীতে যেতে হবে, ওই নিকৃষ্ট জায়গা? যাব, যেহেতু নারায়ণ বলেছেন আমি যাব। নারদ মুনি যমালয় গেলেন। যমরাজ নারদ মুনিকে দেখা মাত্র পাদ্যর্ঘ্য দিয়ে প্রণাম করলেন। নারদ মুনি বললেন, আমি আপনার কাছে এসেছি নাম মাহাত্ম্য জানার জন্য। অপেক্ষা করুন, আমার পুরীটাকে আপনাকে একটু দেখিয়ে আনছি। জমপুরি দেখতে যাচ্ছেন নারদ মুনি। যারা পাপী তাপী জ্ঞান্ত তাদেরকে মস্তকে করাত দিয়ে কাটছে, জ্যান্ত কাউকে আগুনের মধ্যে নিক্ষেপ করছে। এগুলি দেখে নারদ মুনি চিৎকার দিলেন, নারায়ণ নারায়ণ নারায়ণ। যমরাজ বললেন, নারদ মুনি নাম করবেন না। কেন? ওই দেখুন, দিব্যরূপ ধারণ করে শ্রবণ মঙ্গলম, নাম শ্রবণ করলেও মঙ্গল হয়। নববিধা ভক্তিতে আছে শ্রবণং কীর্তনং বিষ্ণু শরণং পাদ সেবনং অর্চনং বন্ধনং দাস্য সক্ষ আত্মনিবেদন, নববিধা ভক্তি। প্রথমেই শ্রবণং, লজ্জাবতী ফুল গাছ আপনারা দেখেছেন, যদি যে কোনো একটা পাতা স্পর্শ করেন তাহলে সর্বাঙ্গ সংকুচিত হয়ে যাবে। তদ্রূপ নববিধা ভক্তির একটা অঙ্গ যদি স্পর্শ করতে পারেন তাহলে দিব্যরূপ ধারণ করে আপনারাও গোবিন্দের শ্রীপাদ পদ্ম লাভ করতে পারবেন। যমরাজ বললেন, নারদ
তুমি আমার তো পুরী খালি করে দিচ্ছ। নারদ মুনি মনের আনন্দে নাম করছেন, আর জমপুরীটা ফাঁকা হয়ে তারা শ্রবণ করতে করতে দিব্য দেহ ধারণ করে গোবিন্দের শ্রীপাদ পদ্ম লাভ করলেন। তাহলে নারদের এই ভক্তির উৎপত্তি কোথায়? চতুর্শনকের প্রসাদ। আপনারা হয়তো অনেকে নিয়ম সেবা করছেন, তবে করলে সঠিকভাবে করবেন, লোক দেখানো না।